যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। সমস্ত ফেক এসটি শংসাপত্র বাতিল। কুর্মী সমাজকে এসটি তালিকাভুক্ত করা যাবে না। ইউসিসি বিল বাতিল। সংবিধানকে মান্যতা দিয়ে পেশা অ্যাক্ট 1996 ও আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিলি লাগু। পুরুলিয়ার অযোধ্যায় ঠুরগা ও বীরভূমের দেউমা পাঁচামি কয়লা খনি প্রকল্প বাতিল সহ 7 দফার দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে নিজেদের সম্প্রদায়ের বিধায়ক সাংসদকে ডেপুটেশন দিলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ সংগঠনের সদস্যরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে বাঁকুড়ার খাতড়া শহরে মিছিল করে আদিবাসী মানুষজন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল রানীবাঁধের বিধায়ক তথা খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বাড়িতে পৌঁছান এবং বিধায়ক মন্ত্রীর কাছে তাদের দাবিপত্র তুলে দেন। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ সংগঠনের তরফে বলা হয়েছে, বিধায়ক মন্ত্রীকে তারা তাদের দাবির কথা বলেছেন। আলোচনা যথেষ্ট সদর্থক হয়েছে বলেও তারা জানিয়েছেন। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। বিষয়গুলি তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন বলেও জানান। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং ভিউজ ও শেয়ার করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের একমাত্র আপডেট জানতে। বিধানসভায় নীরব থাকা এমএলএ দূর হটাও, দূর হটো, দূর হটো। বিধানসভায় নীরব থাকা এমএলএ দূর হটাও, দূর হটো, দূর হটো। শিক্ষার বদলে ধামসামা দল প্রদানকারী সরকারকে জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। শিক্ষার বদলে ধামসামা দল প্রদানকারী সরকার।
অল আদিবাসী অর্গানাইজেশন থেকে এসেছি। তো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের এখনও মোটামুটি 7টা সংগঠন নিয়ে এই ফোরামটা তৈরি করছি। তো সেই ফোরামের একটা অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, তারই প্রতিনিধি আমি রবীন্দ্রনাথ কৃষ্ণ চন্দ্র মুর্মু, ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের আমি জয়েন্ট কনভেনার এবং ভারত জায়গার মাঝি পারগানা মহলের বাগের জেলা সরানি। আমার নাম শেখ কুমার বরা। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কলা সমাজ কল্যাণ সংগঠনের একজন সদস্য। আমি মহাদেব বাবু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সংগঠন রবীন্দ্রনাথের কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলিকে আপনারা না বলবেন, যারা আপনারা বিধানসভায় বসেন আছেন, নেতৃত্ব করছেন, যদি আপনারা না বলেন বা এই দিকে বলা যায় যে আমরা আপনাদের বলার জন্য সেই সুযোগটাও করে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী বা সরকার যদি বলেন যে না এইসব করবেন না, তাহলে সেই সুযোগটা আমরা করে দিচ্ছি যে আমরা যে আপনার কাছে আগে সাক্ষাৎ করতে এসেছি, আমাদের যে দাবি সনদ সেটা আপনাকে তুলে দিচ্ছি, সেটা বলার আপনার সুযোগ থাকবে। আমরা এটার মধ্য দিয়ে আমাদের যে মেমোরেন্ডামটা আপনাকে তুলে দিচ্ছি, সেই ওইখান থেকে আমরা বাকিটা শুরু করবো। তাহলে বারবার আর বিষয়টা আলোচনা করতে হবে। এই জন্য আপনার কাছে আসা যে একেবারে মানে আপনার কাছাকাছি মানে সরকারের কোনো এমনি কোনো চাপ নেই। সারা রাজ্যে আদিবাসী এমএলএ এমপিদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডেপুটেশনের কর্মসূচি ছিল। ধরুন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসী কেন্দ্রিক যেসব সমস্যা আজকে সারা রাজ্যে এবং সরকারিভাবে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে যে সারা রাজ্যে জাল এসটি সার্টিফিকেটে ভরে গেছে। এই জাল এসটি সার্টিফিকেট আগামী দিনে আদিবাসীদের ক্ষেত্রে একটা চরম বিপদের সম্মুখীন হবে। আজকে চাকরি ক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দপ্তরে আজকে জাল এসটি সার্টিফিকেট নিয়ে ও আদিবাসীরা সেই সব জায়গা দখল করছে। আর যারা আমরা বুনিয়াদি আদিবাসী, যারা আমরা এখানকার ভূমিপুত্র, তারা বঞ্চিত হচ্ছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অযোধ্যাতে যে অযোধ্যা আদিবাসীদের কাছে সেন্টিমেন্ট, সেই অযোধ্যাতে জোরপূর্বক ঠুঙ্গা প্রকল্প হচ্ছে। আজকে দেবচাপাচামিতে জোরপূর্বক উচ্ছেদ হচ্ছে। সাথে সাথে এই এলাকার বলুন আর যেখানে যেখানে আমরা আদিবাসী বহুল এলাকা, সেই আদিবাসী বহুল এলাকাতে শিক্ষা ব্যবস্থা, সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আজকে কোন জায়গায়? আজকে যে হোস্টেল ব্যবস্থা আদিবাসীদের একটা শিক্ষার একটা মানে পন্থা ছিল, সেই সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দিকে দিকে হোস্টেল বন্ধ। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আদিবাসী এমএলএদের কাছে ডেপুটেশন দিলাম, আলাপ আলোচনা করলাম এবং আমরা আশা রাখি যে এই সব দাবিগুলো আমাদের আদিবাসী এমএলএর মাধ্যমে বিধানসভাতে এই বিষয়গুলো চর্চিত হবে, আলোচিত হবে এবং এই সব সমস্যা নিরসনে নিশ্চিতভাবেই কোনো পলিসি গ্রহণ করা হবে, এটা আমরা আশা রাখি। আমরা গিয়েছিলাম, আমি এই অন ক্যামেরা ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের বাঁকুড়া জেলাতে দুটো আদিবাসী এমএলএ আছেন, মাননীয়া রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রের বিধায়িকা মাননীয়া জ্যোৎস্না মান্ডি এবং আমাদের বিধায়ক মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু, দুজনেই আমাদের যে ডেপুটেশন ওনারা নিয়েছেন, আমরা আশা রাখি
ওনারা যেভাবে আমাদের সাথে কথাবার্তা বলেছেন, আশা রাখি ওনারা কথাবার্তা বলবেন। এই মানে বিধানসভা ক্ষেত্রে একজন নাগরিক হিসাবে, শুধু আদিবাসী নাগরিক হিসাবে না, একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে আশা রাখি নিশ্চিতভাবেই আমাদের কথাগুলো বিধানসভাতে তুলব। আপনার ডেজিনেশন? আমি বিপ্লব সরেন, বাঁকুড়া জেলা গঠন। কি দাবিতে আপনাদের আজকের এই কর্মসূচি? আজকে 2 ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী এমএলএ এমপিদের কাছে আমাদের বিভিন্ন সাংবিধানিক দাবি। তার মধ্যে প্রথমে হচ্ছে ফেক এসটি। দিকে দেখা যাচ্ছে ফেক এসটি জাল হয়ে ভরে গেছে, সেখানে সরকার কোনো রকম পদক্ষেপ দিচ্ছে না। কিছুদিন আগেই আমাদের আদিবাসী সংগঠনের চাপেই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে রাজ্যে জুড়েও ফেক এসটি জাল হচ্ছে, জাল সার্টিফিকেট তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ক্ষত্রিয় কর্মী যারা অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃত করে আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে আদিবাসীরা এমএলএ এমপিরা কেন নীরব, সেই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের 2006 বনাধিকার আইন যেখানে লাগু করার কথা বলা হয়েছে, গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে, সেই সমস্ত রাজ্য সরকার কোনো রকমে লাগু না করেই তারা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হাজার হাজার গাছ কেটে দুর্গা বান্ধব প্রকল্প তৈরি করছে, তার সঙ্গে সঙ্গে আদিবাসী উচ্ছেদ করছে। বীরভূমের দেউচাপাচামিতে কয়লা খনির নাম করে প্রকৃতি ধ্বংস করছে এবং সেখানে আদিবাসী উচ্ছেদ হচ্ছে। কিন্তু এই বিধানসভায় পার্লামেন্টে এই সমস্ত আদিবাসীদের ভোটে জেতা আদিবাসী এমএলএ এমপিরা চুপচাপ বসে আছে। আমাদের তাদের কাছে আরও দাবি যে ইউসিসি বিল, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন এসসি হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে, আবার আমাদের শিক্ষা বোর্ড নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, সেই সমস্ত নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগামী দিনে তারা যদি বিধানসভায় আওয়াজ না ওঠে, তারা যদি বিধানসভায় তাদের আদিবাসীদের সাংবিধানিক অধিকার করে নিয়ে আওয়াজ না ওঠে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আগামী দিনে এই সমস্ত আদিবাসী এমএলএ এমপিদের বিরুদ্ধে জোরালোভাবে আন্দোলনে নামব এবং গণতান্ত্রিকভাবে আমরা এটা করব। আপনারা সমস্ত দাবি কাজ লিখিতভাবে জানালেন? লিখিতভাবে জানানো হয়েছে, উনি আলোচনা করেছেন আমাদের প্রতিনিধির সঙ্গে এবং আমাদের প্রতিনিধিরা তাকে স্পষ্ট ওনাকে বলে দিয়ে এসছেন যে উনি কিন্তু এখনো পর্যন্ত ওনার যে কর্মসূচি, বিগত কর্মসূচিতে কোথাও কিন্তু আদিবাসীদের অধিকার নিয়ে কোনো বিধানসভা বা এমএলএ এমপিরা কোথাও পার্লামেন্টে কিছু বলেনি। তাহলে সেই দাবিটা যদি জোরালো করেন এবং যদি না করেন, তাহলে পরবর্তীকালে আমরা আমাদের মতো করে আন্দোলনটা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক। দেখুন, আজকে ওই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এদের পক্ষ থেকে আমাদের আদিবাসী এমএলএ এমপিদেরকে তারা আমাদের ডেপুটেশন দিল, ওদেরকে আমরা স্বাগত জানালাম। ওরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসছে, আমরা সেই দাবি দাওয়া এক এক করে আমরা পর্যালোচনা করলাম। তাদের সাথে সুন্দরভাবে আলোচনা হয়েছে, শান্তিপূর্ণ আলোচনা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে এবং আমি তাদের সেই দাবি সনদ আমি সেগুলো গ্রহণ করব। আগামী দিন আমি দপ্তরের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা নিশ্চয়ই করব। বিভিন্ন রকমের দাবি আছে, যেমন আমাদের মূলত একটা দাবি হচ্ছে যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে হয়েছে। আবার আদিবাসীদেরকে জল জঙ্গল ভূমি থেকে উচ্ছেদ করার যে চেষ্টা কেন্দ্র সরকার করছে, এই বিষয়ে আলোচনা। আবারও বিভিন্ন ধরনের আছে আর কি, এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশনের দিক থেকে সাঁওতালি ভাষাভাষী আমাদের যারা পড়াশোনা আমাদের ছেলেমেয়েরা, সে বিষয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের আদিবাসী সংস্কৃতি, আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি সৃষ্টি, জাহের থান, মাঝির থান, এগুলো সরকারিভাবে করে নেওয়ার, তাদের ফেন্সিং বা সেগুলো সুরক্ষা এবং পবিত্র রাখার জন্য যে সরকারিভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে, সেগুলোকে নিয়ে তার কাগজপত্র, তার সাপোর্টিং পেপারস রেডি করা থেকে এগুলো আলোচনা হলো এবং আগামী দিনে এগুলোকে আমাদের এই কাজগুলো করতে হবে, তবেই তো আদিবাসীদের সেই ঐতিহ্যতা বজায় থাকবে। তাছাড়াও এই যে বিভিন্ন জায়গায় আরও অন্যান্য কিছু হচ্ছে, আদিবাসীদেরকে যেমন আমাদেরকে আরও বলেছে যে পুরুলিয়াতে যেমন একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এই বিষয়ে তারা আমাকে একটু আলোকপাত করেছে।
আরও অন্যান্য বিষয়ে হয়েছে। আনুষঙ্গিক আরও আদিবাসীদের ডেভেলপমেন্ট কী করে করা যায়, হ্যাঁ, এই বিষয়ে আমাদের তাদের সাথে একটা আলোচনা হয়েছে। আলোচনা শান্তিপূর্ণ হয়েছে, ভালো হয়েছে, আমিও খুশি হয়েছি এবং তাদেরকে আমি স্বাগত জানিয়েছি। তো সবাইকে ধন্যবাদ দিয়েছি। আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ মৃত প্রচেষ্টায় আমাদের সমস্ত কর্মযোগ্য এগিয়ে যাবে। কতজন? কত দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল আপনার? ওনাদের 7টা দফা ছিল, 7টার মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল, সেইগুলো নিয়ে দেখুন, আপনি বলছেন ডেপুটেশন, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে খুব প্লিজ, খুবই ওনারা ভালো ব্যবহার করলেন। আমি ওনাদের সাথে কথা বললাম, আলোচনা করলাম, একটা আমাদের আলোচনা মাধ্যম। ওনারা আমাদের সাথে আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন, আপনাদের বিধানসভায় এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন, কতগুলো ইস্যু আছে, এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রেও আগামী দিনে খুব সুবিধা হবে। এই কতগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। আপনি যেগুলো আগে জানাবেন বিষয়গুলো যে আলোচনা হলো, যেগুলো আলোচনা হলো, যেমন ধরুন ওনাদের পয়েন্ট ছিল SC ST সার্টিফিকেট নিয়ে ছিল, 2006 ফরেস্ট অ্যাক্ট নিয়ে ছিল, আদিবাসী হোস্টেল নিয়ে ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে আদিবাসীদের পঠন পাঠন করানো হয় সেইগুলো ছিল, দেওচা পাচামির ছিল, UCC বিল নিয়ে ছিল, এই বিষয়গুলো নিয়ে ছিল, অযোধ্যা পাহাড় নিয়ে ছিল, এই সমস্ত বিল নিয়ে ছিল।